হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। ঘরটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আগের দিন একটি ব্লগে আপনাদেরকে আমার ছোট যা, দেওর এবং তাদের ছেলেকে দেখিয়েছিলাম। কাল রাতে ওদেরকে বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছিলাম। আমার দেওরের ছেলেকে আমি সাধারণত কুট্টু বলে ডাকি। কুট্টুর বয়স এখন ওই 5 বছরের মতো। আর আমার মেয়ে কুহু, ওকে তো আপনারা জানেনই ও কতটা দুষ্টু। কাল কুহুর সাথে কুট্টু মিলে এই ঘরের অবস্থাটা এই পর্যায়ে এনেছিল। তো কাল রাতে বেশ 12টার মতন বেজে গিয়েছিল বলে আর তখন কিছু গোছাইনি। যেমন কাঠটার ঘর তেমনই ছেড়ে দিয়েছিলাম। আর এই এখন সকালবেলায় উঠে কিছু কিছু কাজ আগেই করে নিয়েছি, তারপরে এই ঘরের এই কাজগুলোতে হাত দিচ্ছি। এই জামা প্যান্টগুলো কালকে কেচেছিলাম, সেগুলো শুকিয়ে যেতে তুলে বিছানাতেই রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি। আর আজকে ভেবেছি ঘরটা একটু ডিপভাবে ক্লিনিং করব। যেমন এই বেডশিটগুলো তো চেঞ্জ করবই, আর দুটো বিছানার তলাগুলোও ভাবছি বেশ সুন্দর করে ঝেঁটিয়ে পরিষ্কার করে নেবো আজ। জানেন তো, ঘরটা যতই পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, ঠিক এলোমেলোটা হয়েই যায়। এটা আমাদের ভাড়া বাড়ি হলেও আমরা নিজেরাই ঘরটাকে পেন্ট করিয়েছিলাম কিছুদিন আগে। কিন্তু নতুন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন কি করেছে দেওয়ালগুলোর অবস্থা কুহু। দেওয়ালের এই কর্নারটা না আমার খুব পছন্দের, কিন্তু পছন্দের হলে কি হবে, মানু এতবার এটাকে নোংরা করে বলতে ওই গাছগুলো আর ওই যে কিছু ছোট ছোট মূর্তিগুলো আছে ওইগুলোকে নিয়ে নিয়ে খাটের ওপর ফেলে দেয়, কখনো বাইরে নিয়ে চলে যায়। আর বাড়িতে তো 1-2 দিন ছাড়া ছাড়াই পার্সেল আসতে থাকে। সেই পার্সেলেরও কিছু বক্সগুলো খাটের নিচে যখন প্রয়োজন হয় না রেখে দিই, কিন্তু ওগুলো আর পরে তো কোনো কাজে লাগে না। সেহেতু আজকে ভেবেছি যে যা যা ছিল যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে একদম ঝাড়ু মেরে বার করব। ঘরটা ঝাড়ু মারার আগে কুলারের ওপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেও কিছু কিছু ছোট ছোট ধুলোর কণা থেকেই যায়। আমি প্রতিদিনই ঘর ঝাড়ু মারার আগে চেষ্টা করি কুলারের ওপর, তারপরে সেই আলমারির ওপরটা, তারপরে যে ড্রয়ারগুলো আমার ঘরে আছে সেগুলোর ওপরগুলো একটু ভালো করে ঝেড়ে পুছে নেওয়ার। আর এই টেবিলটাও কালকে ওরা নিয়ে এতটাই টানাটানি করছিল বাচ্চাগুলো, সে কারণে আমি এখানে তুলে রেখেছিলাম। আর এই তো মানু এখন স্কুল থেকে চলে এসছে, আর ওর ফ্রেন্ডকে বাড়ি যেতে বারণ করছে। আর এই যে গাড়িটায় জলের ড্রামগুলো আছে দেখতে পাচ্ছেন, এই দাদারাই প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে এই জলের ড্রামগুলো দিয়ে যায়। হলো, তুমি এসে গেছো? দাও আমাকে ব্যাগটা দাও। দাও, খোলো খোলো। হুম, ঠিক আছে। এবার ওর ব্যাগটাও জায়গা মতো রেখে দিচ্ছি। জানেন তো, এখানটায় এর ব্যাগটা রাখলে না খুব সুন্দর দেখতে লাগে। এই স্টুলটা না ফোল্ডিং সিস্টেম, এটা ফোল্ডও করে রাখা যায়। কাল যেহেতু বাড়িতে বাচ্চাগুলো একটু বেশি দুষ্টুমি করছিল, তাই এটাকে আমি ফোল্ড করে ওই ড্রয়ারের উপরটায় তুলে রেখেছিলাম। আর এইদিকে জামা প্যান্টগুলোও ফোল্ড হয়ে গেছে, তাই আলমারির মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। এদিকে ঘরটাও একটু মুছে নিচ্ছি।
বেডরুম আর দোকানঘরটা ঝাড়ু মারার পর একটু মুছে নিয়েছিলাম পরিষ্কার করে। রান্নাঘরের স্ল্যাবটাও একটু নোংরা হয়েছিল, বাসনপত্র ছিল, সেগুলোকে সরিয়ে নিয়ে একটু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই এই মশলার জারগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি, তাতে যে তেল চিটচিট ভাবটা থাকে সেটা কেটে যায়। আর এভাবে মুছে মুছে সুন্দর করে রাখলে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও পরিষ্কার থাকে। জানেন তো, আমি প্রতিদিনই এরকমভাবে জিনিসগুলো ভালোভাবে ঘষে মেজে মুছে তারপর রাখি। এতে না জিনিসগুলো বেশ অনেক দিন ভালো থাকে। সব জিনিসেরই তো যত্নের প্রয়োজন, বলুন। এই স্ল্যাবের নিচটায় না অনেক দিন ধরেই একটা পর্দা দেবো ভাবছি, কিন্তু দেবো করে আর দেওয়া হয়নি। আর কিছুদিন পরে এমনিতেও এই ঘরটা চেঞ্জ করে দেবো, তাই আর এখানে দিচ্ছিও না পর্দাটা। জানি না কি কারণ, তবে এই জায়গাটা খুব নোংরা হয় জানেন তো। এখান থেকে রোজের চালের ড্রাম থেকে চাল বের করা হয়, মুড়ির ড্রাম থেকে মুড়ি বের করা হয়, কখনো এটা রাখা হচ্ছে, কখনো ওটা রাখা হচ্ছে। ওই জন্য প্রতিদিনই এরকমভাবে একবার সব কিছু সরিয়ে ঝাড়ু মেরে নিই। প্রতিদিন না এরকমভাবে একটু একটু করে যদি এইসব জিনিসগুলো পরিষ্কার করে রাখা হয়, তাহলে খুব বেশি অপরিষ্কার এগুলো হয় না। আর যখন গোছাই তখন কিছু মনেও হয় না, যেহেতু এগুলো 1 মিনিটের কাজ। এগুলো একটুখানি সময় দিলেই পরিপাটি হয়ে যায়। এই জিনিসগুলো যদি রোজের পরিষ্কার করে না রাখা হয়, তবে সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 1 দিন আমি এটাকে পরিষ্কার করতে বসি, তখন সেটা গোছাতেও ইচ্ছে করবে না, আর জিনিসটাও অনেকটা নোংরা হয়ে যাবে। আর রান্নাঘরে এই কর্নারটা সবথেকে বেশি নোংরা হয় জানেন তো। এখানে ওর বাবা যে মানে 999-এর যে সোনাটা থাকে, কাঁচা সোনা, ওটাই এখানে মেল্টিং করে। আর যে কাচের মানে বোতলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো তো ওই অ্যাসিড, তারপরে আরও কিছু কিছু জিনিস ওর বাবার থাকে, যেগুলো ওর বাবার কাজে লাগে। আর এই আখের রস করার মতন যে এই এত বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাও ওর বাবারই কাজের জিনিস। এখানে ওই সোনাটাকে পাত করা হয় আর কি। আর দেখুন, যখন পরিশ্রম করে এরকম পরিপাটি একটা ঘর দেখি না, বেশ ভালো লাগে জানেন তো। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।